উত্তরবঙ্গের মাটি আর তার বুক চিরে ছুটে চলা রেলের শহর পার্বতীপুর। সময় এখানে চলে একটু ধীরে, আর মানুষের মুখে আজও শোনা যায় সে পুরনো দিনের গল্প। এই শহরের বুকেই রয়েছে এক পবিত্র স্থান, হলদিবাড়ি রেলওয়ে কলোনি জামে মসজিদ, যার নাম শুনলে স্থানীয় মানুষের হৃদয়ে জেগে ওঠে গর্ব, ভালোবাসা আর বিশ্বাসের অনুভূতি। ধীরে ধীরে ড্রোন উড়ছে এক পরিচিত পথে, সাথে ক্যামেরা আমাদেরকে নিয়ে যাচ্ছে এক বিশেষ স্থানের দিকে, যেখানে ইতিহাস, প্রকৃতি আর ধর্ম একসাথে মিশে গেছে। এই পথটাই নিয়ে যায় উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ মৎস্য হ্যাচারির দিকে। মসজিদের খুব কাছেই রয়েছে উত্তরবঙ্গের বৃহৎ মৎস্য হ্যাচারি। বিকেলের মৃদু আলো যখন পানির উপর পড়ে, তখন হ্যাচারির প্রতিটি পুকুরের জল নরম সোনালি ঝলক দেখায়। জলের ছিটা, মাছের নড়াচড়া আর রাস্তার ধুলো ছুঁয়ে যাওয়ার শব্দ, সব মিলিয়ে মনে হয় বিকেলের শান্তি আর জীবনের আনন্দ একসাথে মিশে আছে। আর বাতাসে ভাসছে জীবনের গন্ধ। হ্যাচারির কর্মীদের পদচারণা, তাদের পরিশ্রম আর হাসি, সব মিলিয়ে যেন জীবন এখানে নিজে এক সুরে বাঁধা। এটা কেবল মাছ চাষের স্থান নয়, এটা এই এলাকার জীবনেরই অংশ, যেখানে প্রতিদিন নতুন আশার জন্ম হয়। রাস্তার ধরে সামনে এগোলে দেখা যায় হলদিবাড়ি রেলগেট। দূর থেকে ভেসে আসে ট্রেনের হুইসেল। তারপর গেট ধীরে ধীরে নামছে, লোকজন দাঁড়িয়ে আছে দুই পাশে। এই মুহূর্তগুলোতে যেন সময় থেমে যায় কিছুক্ষণের জন্য। এই রেলগেট কেবল লোহার নয়, এটা পার্বতীপুরের ইতিহাসের দরজা, যার ওপারেই রয়েছে অতীতের ছোঁয়া আর বর্তমানের ব্যস্ততা। রেলগেট পেরিয়েই দেখা মেলে সরকারি প্রাথমিক বিদ্যালয় আর বিশাল ঈদগাহ মাঠের। সকালে শিশুরা বইয়ের ব্যাগ কাঁধে ছুটে আসে, তাদের হাসির শব্দে ভরে যায় পুরো পরিবেশ। আর বিকেলে এই মাঠে খেলতে আসে তরুণরা, যেখানে কখনো উড়ে বেড়ায় বল, কখনো বাতাসে ভেসে আসে হাসির আওয়াজ। ঈদের দিন এই মাঠে জমে ওঠে এক অন্যরকম উৎসব। শত শত মুসল্লি সেজদায় মাথা রাখেন, চারদিকে প্রতিধ্বনিত হয় তাকবীরের সুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর দৃশ্যপটে ভেসে ওঠে হলদিবাড়ি রেলওয়ে কলোনি জামে মসজিদ। গম্বুজ যেন লালচে রঙের মতো নরম আলোয় ঝলমল করছে। সূর্যের শেষ আলোর সঙ্গে মিশে এক উষ্ণ স্বপ্নীল আভা তৈরি করছে। উঁচু মিনার শান্ত আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে, আর চারপাশের নীরবতা যেন পুরো স্থানটিকে এক ধরনের প্রশান্তি আবরণে ঢেকে রাখছে। ভেতরে প্রবেশ করলেই মনে হয় আত্মা যেন বিশ্রাম পায়। আজানের ধ্বনি ভেসে আসে, পায়রার ডানা মেলে উঠতে দেখা যায় আঙিনার উপরে। আর মসজিদের গম্বুজের চারপাশে ঘুরে বেড়াচ্ছে কিছু কবুতর, যেন তারাও এই পবিত্র স্থানে প্রশান্তির অংশ। তাদের মৃদু উড়ন, ডানার শব্দ আর নরম কুজন, সব মিলিয়ে মনে হয় মসজিদের নীরবতায় জীবনের সুর বাজছে। এই মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটা এক বিশ্বাসের আশ্রয়স্থল, যেখানে প্রতিদিন মানুষ খুঁজে নেন প্রশান্তি, একতা আর সান্ত্বনা। বিকেলের শেষে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন মিনার থেকে ভেসে আসে আজানের ধ্বনি, যা নিস্তব্ধ পরিবেশে ছড়িয়ে দেয় এক স্বর্গীয় অনুভূতি। আজ হয়তো রেলের কোয়ার্টারগুলোতে মানুষ কম, তবুও এই জায়গায় প্রাণ থেমে নেই। রেলের হুইসেল, হ্যাচারির জলের ছলাৎ ছলাৎ শব্দ আর মসজিদের আজান, সব মিলিয়ে পার্বতীপুরের এই অংশ আজও জীবন্ত, একটি অনন্ত স্মৃতির মতো। হলদিবাড়ি রেলওয়ে কলোনি জামে মসজিদ একটি স্থাপনায় নয়, একটি সময়ের গল্প। যতদিন এই কলোনির বাতাস বইবে, ততদিন মসজিদের ধ্বনি প্রতিধ্বনিত হবে বিশ্বাস, ভালোবাসা আর ঐক্যের স্মারক হয়ে। মসজিদের ঠিক পাশে রয়েছে কয়েকটি দর্শনীয় স্থান। সবুজ ঘাসে ঢাকা খোলা মাঠ, পাশে শান্ত পুকুরের জল। বিকেলে মানুষ বসে গল্প করে, চারদিকে নীরব প্রশান্তি। হালকা বাতাসে দুলে ওঠে গাছের ডাল, মনে হয় সময় কিছুক্ষণের জন্য থেমে আছে।